বিকেলে জাল নাস্তা খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা একটা চিকেন বান রেসিপি। আসসালামু আলাইকুম সবাইকে। রেসিপিটা তৈরি করতে লাগবে আমার ইস্ট, 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিয়েছি এবং 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। সামান্য কুসুম গরম পানি দিয়ে উপকরণগুলো একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। এখন আমি এটা বোলের মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং কুকিং অয়েল দিয়ে দিয়েছি 2-3 চামচ। এগুলো একটু ভালো করে আমি ময়দার সাথে মেখে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি যে ইস্টটা আমি গুলে রেখেছিলাম, ওই ইস্ট গুলাটা। ওটা দিয়ে আমি ময়দাটা ভালো করে মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। ডোটা খুব সফট হইতে হবে, একটু নরম হইতে হবে, না হলে আমাদের বানটা সুন্দর হবে না। এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন আমি একটা ফ্রাই প্যানে সামান্য কুকিং অয়েল দিয়ে দিলাম। এখানে আগে থেকে কিউব করে আলু কুচি করে রেখেছিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। 50% হয়ে গেলে ওখানে আমি কিছু বোনলেস চিকেন দিয়ে দিচ্ছি, যা আগে থেকে কিউব করে রেখে দিয়েছিলাম। সাথে দিয়ে দিচ্ছি সয়া সস, অনিয়ন স্লাইস, জিরা পাউডার, ধনিয়া পাউডার, ব্ল্যাক পেপার পাউডার এবং সল্ট। আরো দিয়ে দিচ্ছি জিঞ্জার এবং গার্লিক পেস্ট। সবগুলো উপকরণ ভালো করে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এবং দিয়ে দিচ্ছি 2 টিস্পুন কর্নফ্লাওয়ার গুলে। দেখে আমার ডোটা সম্পূর্ণ ফ্লাফি হয়ে গেছে। এই ডো থেকে আমি 2টা মিডিয়াম সাইজের রুটি করে নেব। এখন আমি একটা ফ্রাই প্যানে সামান্য তেল একটু ব্রাশ করে নিচ্ছি। একটা রুটি ওখানে আমি বসিয়ে দিয়েছি। তার উপর দিয়ে দিচ্ছি সসগুলাকে আমি ভালো করে স্প্রেড করে নিচ্ছি, চারিদিকে একদম ভালো মতো স্প্রেড করে নিচ্ছি। তার উপরে আমি দিয়ে দিচ্ছি আমার চিকেন কিমাটা। এখানে চিকেন কিমার মধ্যে আমি আলু দিয়েছি, আপনারা চাইলে আরো ভেজিটেবল এখানে অ্যাড করতে পারেন। কিমার উপরে আরেকটা রুটি এভাবে বসিয়ে দিয়েছি। চারিদিকে চারপাশগুলো আমি ভালো করে চেপে চেপে মুখগুলো বন্ধ করে দিচ্ছি। এভাবে চেপে চেপে বন্ধ করে দেওয়ার পর আরো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। উপর থেকে কিছু ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি। চুলাটা জ্বেলে দিয়েছি, ওখানে এটা আমি মিডিয়াম হিটে চুলাটা রাখছি। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিয়েছি। এভাবে দেখেন আমার চিকেন বানটা এভাবে হয়ে গেল।